টানা ১২ দিন ধরে ইরানে হামলা চালিয়ে এখন পর্যন্ত কি অর্জন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে তিনি তার এক বক্তব্যে বলেছেন, যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের লক্ষ্য অর্জিত হয়েছে, কিন্তু আসলে কি ইসরায়েলের খুব একটা আয়েশ মিটেছে, নাকি যুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কায় এমন ফাঁকা বলি আওড়াচ্ছেন নেতানিয়াহু, তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে। আর এসব বিষয় নিয়ে ইরানি বিষয়ক বিশেষজ্ঞ এবং স্বাধীন বিশ্লেষক অরি গোল্ডবার্গ বলেছেন, যুদ্ধের শুরুতে নেতানিয়াহুর ঘোষিত দুটি প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং সরকার পতনের পথ তৈরি করা, তবে বাস্তবে দুটি লক্ষ্যই ব্যর্থ হয়েছে। হামলার মুখে ইরান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদান আগেই সরিয়ে নিরাপদ স্থানে রেখেছিল, ফলে ফর্দ সহ বিভিন্ন স্থাপনায় হামলা ইরানের পারমাণবিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হানতে পারেনি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে বাংকার, ব্লাস্টার বোমা এবং ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার করলেও বাস্তব ক্ষতির মাত্রা এখনও পরিষ্কার নয়। ইরান বাইরের কোনো আন্তর্জাতিক পরিদর্শককে ক্ষয়ক্ষতির হিসাব করতে দিচ্ছে না। ইসরায়েল মনে করেছিল আইআরজিসির শীর্ষ নেতাদের হত্যা করলে সরকারকে দুর্বল করা যাবে এবং বাস্তব হয়েছে তার উল্টোটা। ইরানের সাধারণ মানুষ, এমনকি যারা ইসলামী প্রজাতন্ত্রের কঠোর সমালোচক রয়েছেন, এই হামলাকে দেশের উপর বহিরাগত আগ্রাসন হিসেবে দেখেছে, ফলে সরকারকে ঘিরে জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েল এভিন কারাগার, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সহ কিছু প্রতীকী স্থাপনায় হামলা চালিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে চেয়েছিল, তবে এতে করে বন্দীদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কারাগার থেকে অনেক বন্দীকে অজানা স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে আইআরআইবি ভবনে হামলা ইরানের জনগণের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি করেছে। ইসরায়েল দাবি করেছে এটি প্রচার যন্ত্র বন্ধ করার প্রচেষ্টা, কিন্তু অনেক ইসরায়েলি বিশ্লেষকই বলছেন এতে ইরান সরকারকে জাতীয় আত্মরক্ষার অজুহাত তুলে ধরার সুযোগ করে দেওয়া হয়েছে। এই যুদ্ধে বিশ্ববাসীর সমর্থনও পায়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলায় সহযোগিতা দিলেও সরাসরি যুদ্ধে জড়ায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হামলার পরই কাতারে মার্কিন ঘাঁটি থেকে বোমারু বিমান ফিরিয়ে নেন এবং ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দেন। জার্মান চ্যান্সেলর সহ কিছু পশ্চিমা নেতা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা বন্ধ করার দাবিকে কেউই সম্পূর্ণ সমর্থন করেনি। বিশ্বের অনেক দেশ পারমাণবিক অস্ত্র নয় নীতিতে ফিরে গেছে। ইরানও জানিয়েছে তারা এই নীতিতে অটল। বর্তমানে মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও ভূরাজনৈতিক সক্ষমতার কারণে ইরানকে আরও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা গেছে। এ অবস্থান ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় এবং ইরানে বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আঘাত হেনেছে। এতে হতাহতের পাশাপাশি ইসরায়েলি অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি চরমে পৌঁছেছে এবং তা দ্রুত পূরণ করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। যুদ্ধ শেষে ছবিটা খুবই পরিষ্কার। বিশাল সামরিক শক্তি ব্যবহারের পরও ইসরায়েল ইরানকে দুর্বল করতে পারেনি, বরং ইরান তার শক্ত অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক মহলে এখনো আক্রমণের শিকার দেশ হিসেবেই বিবেচিত হচ্ছে তারা। একই সাথে ইরান প্রমাণ করেছে তারা শুধু টিকেই থাকেনি, বরং ভবিষ্যতে কূটনৈতিক এবং সামরিক সমীকরণে শক্তিশালী খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।